না, মুখ্যমন্ত্রী সবই জানেন, মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলেন, তিনি জানেন না এটা হতে পারে না, তার নির্দেশেই তো এই কাজগুলি হচ্ছে। ভুয়ো ভোটার ঢুকছে, যে ভুয়ো ভোটার কি মাটি খুঁড়ে গজিয়ে উঠছে না আকাশ থেকে টপ করে এসে পড়ছে? ভুয়ো ভোটার রেজিস্ট্রেশন হয় ভায়া ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। এই যে এনরোলমেন্ট গুলো তৈরি হয় সেটা প্রথম স্যাংশন করে হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের দপ্তর থেকে। এটা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের ক্ষেত্রে এই কথা বলা আছে। যদি আগে কোনো আমাদের মানে যেটাই নতুন অ্যাক্ট, যেটা এখনো হয়নি, আমাদের এক্সিকিউট হয়নি, তার আগে পর্যন্ত স্টেটেরই রোল ছিল যে স্টেট আগে ভেরিফাই করবে, তারপর সেন্টারের কাছে পাঠাবে। নতুন যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে এত ঝামেলা হচ্ছে, সেইখানেই প্রথম স্টেটের রোলটাকে অবসলিট করে ইউনিয়নাইজ করা হয়েছে, মানে কেন্দ্রের কাছে সেন্ট্রালাইজ করে নেওয়া হয়েছে, যে সেন্ট্রালের এজেন্সির কাছে গিয়েই একমাত্র এটা ভেরিফাই করতে হবে। কিন্তু তার আগে পর্যন্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছেই ক্ষমতা থাকে যে তিনি নতুন ভোটার হলে সেগুলো এনরোল করা, তার যাবতীয় যা ভেরিফিকেশন সেটা ডিএম করে। তা ডিএমটা তো স্টেট গভর্নমেন্টের প্রশাসনের আন্ডারে, তাহলে সেটা কে দেখছে? ফলে এইগুলো দেখুন, উনি দিনের পর দিন মানুষকে মিথ্যে কথা বলছে। তার একটাই কারণ হচ্ছে আমরা, এটা আমাদের সামাজিক ব্যর্থতা, যে আমাদের পশ্চিমবঙ্গের মানুষকে আমরা সঠিক তথ্য দিয়ে হয়তো রাজনৈতিকভাবে অ্যাওয়্যার করতে পারি। নিচের জন্য নেতারা যা খুশি বলেন, ইত্যাদি মিথ্যা কথা বলেন, কিন্তু এটা স্পষ্ট জেনে রাখুন, ভুয়ো ভোটার যদি ঢুকেও থাকে অ্যাবসলিউটলি স্টেট আগে রেসপন্সিবল। হ্যাঁ, ইলেকশন কমিশনের নিশ্চয়ই তার দায় এড়িয়ে যেতে পারে না, কিন্তু ইলেকশন কমিশন কি রেকমেন্ডেশন পৌঁছচ্ছে কি করে? তার আগে তো স্টেট এনরোল করছে।